নমস্কার বন্ধুরা, আজকে 28শে জুন শনিবার, আর আমি যাচ্ছি কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কি হচ্ছে এই ভিডিওটা কিন্তু আপনাদের অবশ্যই দেখতে হবে, কারণ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হচ্ছে আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই পূর্ব ভারতের বৃহত্তম পর্যটন মেলা। আর এই পর্যটন মেলায় সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন যারা এই পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত তারা কিন্তু উপস্থিত থাকবেন। ভারতবর্ষের বিভিন্ন যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত তারা উপস্থিত থাকবেন। আর এই পর্যটন মেলায় যদি আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য যদি আপনারা বুক করেন এবং তার জন্য কিছু পার্সেন্টেজ আপনার ছাড় পড়বে। কত ছাড় পড়বে, কারা কারা আসছে পর্যটন শিল্পের এই মেলায়, যেটা আনন্দবাজার পত্রিকা যেটা শুরু হয়ে গেছে কাল থেকে 29 পর্যন্ত, মানে রবিবার পর্যন্ত চলবে, শুক্র শনি রবি চলবে, এটা 3 দিন, কালকেই শেষ। এবং মেলাটা শুরু হচ্ছে দুপুর 12টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। প্রতিদিন এই মেলা খোলা থাকছে, আপনারা আসতে পারেন। যারা বিভিন্ন ধরনের ট্রাভেল ব্লগ যারা করেন এবং বিভিন্ন সেলিব্রিটি তাদেরকে কিন্তু আপনারা দেখতে পারবেন এই মেলায়, তাহলে অবশ্যই দেখতে থাকবেন আমার এই ভিডিওটা। আজকের ভিডিওটা খুব দারুণ ইনফরমেটিভ হতে চলেছে, বিভিন্ন তথ্য থাকবে এর মধ্যে। তো আমি এসে পৌঁছে গেছি টুরিস্ট স্পট আনন্দবাজার পত্রিকার আয়োজনে, যেটা হচ্ছে এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আপনাদের আগে বলেছেন দেখাবো এখানকার, এই হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের গেট, এবং এখান দিয়ে চলছে যে পূর্ব ভারতের সব থেকে বড় যে পর্যটন মেলা। আমি ভেতরে যাব, ভেতরে গিয়ে কারা কারা এসছেন এবং কি কি স্টল রয়েছে সেই স্টল কিন্তু আপনাদের পুরোটাই দেখাবো। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে কারা কারা স্টল রয়েছে এবং কোন জায়গা থেকে পর্যটন যারা নিয়ে আসছে ব্যবসাটাকে, সেটা আমি দেখাবো। এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, পুরো জায়গা দিয়ে ঢুকতে হবে। টিকিট কেটে নিলাম এবং টিকিটের দাম হচ্ছে 20 টাকা। travellive.in এই সম্বন্ধে আপনি বলুন, আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই জায়গায় আপনার উপস্থিত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর আপনার চ্যানেলের নাম? আমার হচ্ছে সুদীপ চন্দন অভিষেক। আচ্ছা, আমরা এখন রয়েছি ট্রাভেল স্পট, এই পূর্ব ভারতের সবচেয়ে বড় ট্রাভেল ফেয়ারে। আর আমাদের স্টল যেটা দেখতেই পাচ্ছেন ট্রাভেল লাইভের সঙ্গে আমরা আগামী 2 বছর বেশ কয়েকটি ট্যুর করব, গ্রুপ ট্যুর রয়েছে। তার প্রথমটা হচ্ছে আফ্রিকা, সেখানে আমাদের সবার প্রিয় ফেলুদাও থাকবেন। 12ই অগস্ট হচ্ছে, 15ই অগস্ট হবে, তারপর অক্টোবরে আবার আমাদের নর্দার্ন লাইটস এর ট্যুর রয়েছে, সেটাও করবো আমরা ট্রাভেল লাইভের সঙ্গে, এবং আরো অনেক কিছু আসবে। খুব ভালো লাগছে এই মেলায় এসে, দারুণ লাগছে। আর ওনার সঙ্গে আলাপ হলো, অভিষেকের সঙ্গে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার চ্যানেলের জন্য। একটা কথা, নিজে ভ্রমণ বেড়াতে যাওয়া, তার সঙ্গে লোকদের নিয়ে যাওয়া, এই যে ড্রাইভার্ট করে দেওয়া, নিজে বেড়াতে যাচ্ছেন, ভালো লাগছে, সেই আনন্দটাকে আরো 5টা লোকের মধ্যে শরিক করানো, তাদের আনন্দটাকে শরিক করানো, এই বিষয়টা আপনি কিভাবে দিচ্ছেন? এটা তো দারুণ ব্যাপার। আমরা যে আনন্দটা পাচ্ছি ড্রয়িং রুমে বসে সবাই দেখছে, এরপর ওনাদের যদি আমরা শরিক করতে পারি, সেই আনন্দটা ভাগ করে নেওয়া সবার মধ্যে, এটা আরো একটা মজার ব্যাপার না, আরো আনন্দের ব্যাপার। গুপি গাইন বার্গার জুটি পেতে যেতে হচ্ছে আমার সাথে, অসাধারণ। আপনার চোখ দিয়ে বিশ্ব দর্শন করি, আমরাও সমৃদ্ধ হই।
এই মুহূর্তে রয়েছে আমরা ট্রাভেল ইন্ডিয়া .in আমাদের সঙ্গে রয়েছে শিবাজি এক্সপ্লোরার শিবাজি, যার ভিডিও দেখে বা ব্লগ দেখে আমরা আরো অনুপ্রাণিত হই। আজকে যেহেতু শনিবার, আনন্দবাজার পত্রিকা আয়োজিত এই টুরিস্ট স্পটে কিন্তু অনেক পর্যটক যারা যেতে চাইছেন তারা কিন্তু বিভিন্ন স্টলে তারা ভিজিট করছেন। আমি দেখাবো আপনাদেরকে একে একে এখানে বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং ট্রাভেল ট্যুর যারা নিয়ে যাচ্ছে, বিদেশে নিয়ে যাচ্ছে এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধরনের যারা করাচ্ছেন তারা কিন্তু স্টল দিয়েছেন। আজকে আমরা পেয়ে গেলাম চৈতি ঘোষালকে। এই মুহূর্তে আমাদের এই বাংলা সিরিয়াল এবং নাটকের এক মুখ চৈতি ঘোষাল, তার সিরিয়াল দেখে আমরা বড় হচ্ছি। দিদি, আজকে আনন্দবাজার পত্রিকা ভ্রমণ আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে বাঙালি এবং ইউরোপিয়ান তাদেরই পায়ের তলায় সরষে। সুতরাং এমন একটা রিমোট জায়গায় যেখানে কারুকে দেখতে পাবেন না, দেখবেন একজন বাঙালি আছে। তো এরকম বাঙালিরা তারা অনেকটা স্পেন্ড করে তাদের সামর্থ্যের বাইরে গিয়ে, কিন্তু তারা বেড়াতে যাওয়াটা আয়োজন করে। সুতরাং বেড়াতে গেলে আমার মনে হয় মানুষ আরেকটু কানেক্টেড থাকে মানুষের সঙ্গে। আমাদের সঙ্গে ছিলেন চৈতি ঘোষাল, তার মতামত আপনাদের জানালাম। আরো অনেকে মানুষের সঙ্গে হয়তো আজকে পরিচয় হয়ে যাবে, তাদের সঙ্গে আজকে যে চিন্তা ভাবনা থেকে সেটা আপনাদেরকে আমি দেখালাম। বাঙালি সবসময় ভ্রমণ পিপাসু, অ্যান্ড স্মাইলস পার মাইলসের সঙ্গে আমি যুক্ত হয়েছি 1 বছর হতে চললো। এবং আমি নিজে খুব হাসতে ভালোবাসি এবং আমি মনে করি ভ্রমণ এমনই হোক যাতে সবসময় মুখে হাসি থাকে, এবং এরা সেই পরিমাণে যত্ন নেন এবং সেইভাবেই মানুষকে ঘোরান যাতে মুখে হাসি বজায় থাকে প্রত্যেক মাইলসে। এবং আমি খুবই সাধুবাদ জানাই যে আজকে 6 বছর পূর্ণ হলো এই শুভ দিনে। এই স্মাইলস পার মাইলসের জন্য আমার অনেক অনেক এই স্মাইলের সঙ্গে অপরিদাত্ত একদম পরিপূর্ণ। হ্যাঁ, আমি নিজে খুব হাসতে ভালোবাসি আর আমি চাই সবসময় এমন পরিস্থিতি তৈরি হোক যাতে মানুষ হাসতে পারে। এত লোক এসে পর্যটক এই মেলায়, তাদের সম্পর্কে কি বার্তা দেবেন? সবাইকে আমি বলবো যে সবাই খুব ভালো থাকুন। এত কিছু দুর্ঘটনা ঘটছে, তার মধ্যেও যে এত মানুষ এসেছেন সেটা পরম পাওয়া। এবং প্রত্যেকের যাত্রা খুব সুখের হোক। যারা যেখানেই বেড়াতে যাবেন বলে ঠিক করেছেন, প্রত্যেকের যাত্রা খুব শুভ হোক, প্রত্যেকের যাত্রা খুব আনন্দের হোক। আর এই যে মানে ট্রাভেল ফেয়ার, এর সঙ্গে আমার অনেক নস্টালজিয়া জড়িয়ে আছে, কারণ একটা সময় এই স্টলে আমিও ছিলাম 94-এ। সুতরাং এরকম একটা ফেয়ারে, সুতরাং আমার আজকে এসে খুব ভালো লাগলো এবং আমি সকলকে সাধুবাদ জানাই যারা যেখানে ঘুরতে যান তাদের যাত্রা শুরু। ছিলাম অপরিতা আড্ডার সঙ্গে। আজকে এই যে স্টলে তিনি এলেন, আজকে এই স্টলের 6 বছর হলো তাদের ফাউন্ডেশন ডে। তিনি কেক কাটলেন এবং কথা বললেন আমার সঙ্গে তার ভ্রমণ নিয়ে। চলো যায় দেখে আমার এটা দেখে আমি এই মুহূর্তে রয়েছি চলো যায় স্টলে। সেই চলো যায় আমরা খুব ছোটবেলা থেকে দেখি, এই চলো যায় প্রোগ্রাম দেখি। তারা সম্ভবত টিভিতেও প্রোগ্রাম করতে বিভিন্ন জায়গা নিয়ে। কদিন থাকছে এই মেলা? এটা আমরা কালকে অবধি আছি মেলাতে। আমাদের স্টল টাইমিং ইজ ফ্রম 12 o'clock till evening 8 o'clock অবধি আমরা থাকবো। প্লিজ সবাই আসুন, প্লিজ আমাদের সাথে দেখা করুন। উই আর অফারিং ইউ গুড প্লেসেস। সুন্দর সুন্দর ইন্টারন্যাশনালসও করছে এখন চলো যাই। ইন্টারন্যাশনালস এর মধ্যে ভালো ভালো প্যাকেজেস বের করেছি। অ্যান্ড ওয়ান অফ দ্য ফেমাস প্লেসেস কল ভিয়েতনাম। ভিয়েতনাম ইজ গোয়িং ক্রেজি ইন আওয়ার কোম্পানি। প্লিজ কাম, প্লিজ মিট আস। উইল অফার ইউ আ গুড প্লেস উইথ গুড প্যাকেজ কস্ট। থ্যাংক ইউ। প্যাকেজ নিয়ে যারা আসছেন তাদের আগ্রহ কতটা? অনেক বেশি। চলো যায় এখন ইন্টারন্যাশনাল করছে, এটা কেউ ভাবতে পারছে না। সেখানে
এখান থেকে এত গুড রেসপন্স আমরা নিয়ে আসছি। আমার কোম্পানিতে ভিয়েতনাম এখন ওয়ান অফ দ্য বেস্টেস্ট যাচ্ছে, যেটা আমরা খুব ভালো ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, আমরা ক্রুজে রাখছি। তো উই আর অফারিং এভরিথিং বেস্ট ইন আওয়ার কোম্পানি। তো এটা আশা করি কোনো জায়গায় এতটা ভালো অফার আমরা দিতে পারবো না, বা আমরা যেইভাবে আমাদের বেঙ্গলি কালচারটাকে নিয়ে যাচ্ছি এইভাবে শুধু চলজাই চলতে পারে। একদম 12 দিনের ট্যুর। এটার প্যাকেজ পড়বে আপনার 92,000 প্লাস AFA প্লাস 5% GST, 5% TCS, এভরিথিং ইনক্লুডেড। 3 টাইম মিলস, আপনাদের ওইখানে লাক্সারি ভ্যানে আমরা ঘোরাচ্ছি আপনাদেরকে, 5 স্টার প্রপার্টিজে আপনারা থাকছেন ওইখানে। সো উই হ্যাভ অল গুড ডিলস ইন আওয়ার কোম্পানি। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান অভিষেক। আমি এসে পৌঁছেছি আনন্দবাজার পত্রিকা আয়োজিত টুরিস্ট স্পট এই পর্যটন মেলা। এই আমাদের পূর্ব ভারতের সব থেকে বৃহত্তম এই পর্যটন মেলা, যা এক ছাদের নিচে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন প্রদেশ থেকে এসছেন তারা, টুরিস্ট যারা সঙ্গে যুক্ত রয়েছেন, ট্যুর অপারেটর রয়েছেন এবং রয়েছেন বিভিন্ন হোটেল, যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত তারাও কিন্তু রয়েছেন এক ছাদের তলে। এই পুজোয় কোথায় যাবেন এবং তার হদিশ কোথায় থাকবে তার সবকিছু কিন্তু সন্ধান জানতে কিন্তু আপনাদের আসতে হবে এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যা আগামীকাল কিন্তু শেষ হয়ে যাবে এই পর্যটন মেলা। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন বিভিন্ন স্টলগুলোই, এবং তারা কিন্তু খুব ডিসকাউন্ট কিন্তু রাখছে, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার পর তারা ডিসকাউন্ট দিচ্ছে। আপনারা চলে আসুন, কালকে কিন্তু লাস্ট ডেট। ধন্যবাদ, নমস্কার।